আসসালামু আলাইকুম। লাজিজ ফুড কিচেন থেকে আমি সামিয়া আবারও চলে আসলাম নতুন আর একটা মজাদার রেসিপি নিয়ে। আর সেটা হলো কাঁচামরিচ দিয়ে চেপা শুটকির ভর্তা। এটা দেখতে যতটাই লোভনীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। তাহলে চলুন খুব সহজ ওয়েতে আজকে আপনাদেরকে করে দেখাবো কাঁচামরিচের চেপা শুটকির ভর্তা। তার আগে যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই চেপা শুটকি ভর্তা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে চেপা শুটকি, নিয়ে নিয়েছি কাঁচামরিচ, লাগবে পেঁয়াজ আর লাগবে ধনেপাতা। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে কিছুটা লবণ এরকমভাবে একটু ছিটিয়ে নিচ্ছি। আর এর উপরেই আমি শুটকিগুলো দিয়ে দিব, এতে করে আপনার শুটকিটা প্যানটাতে লেগে যাবে না। এভাবেই সবগুলো শুটকি আমি দিয়ে দিয়েছি। আর শুটকিটাকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। শুটকি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এগুলোকে একটু উল্টে দিব। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার ফলে আপনার শুটকিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এভাবে আরও 1 মিনিট ভেজে নেওয়ার পর এটাকে আমি আবারও উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে এগুলোকে 3-4 মিনিট ভেজে নিতে হবে। এতে করে শুটকির সুন্দর একটা ফ্লেভার আসবে আর শুটকিটা পুরোপুরি হয়ে যাবে। আমার শুটকিটা হয়ে গিয়েছে, এখন আমি শুটকিগুলো তুলে নিব। আর একই প্যানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো একটু অবশ্যই টেলে নিতে হবে, না হয় ঝালটা এত তীব্র হয়ে যাবে আপনি ভর্তাটা খেতে পারবেন না। কাঁচামরিচের ভর্তাতে সবসময় কাঁচামরিচটাকে একটু টেলে নিতে হয়। এগুলোকে নেড়েচেড়ে আমি 2-3 মিনিট ভেজে নিব। এই তো আমার মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মরিচটাকেও তুলে নিব। আর এখন চলে আসলাম ভর্তা বানানোর জন্য। তার জন্য নিয়ে নিলাম পাটা, আর পাটার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। প্রথম ধাপেই দিয়ে দিব কাঁচামরিচ। আর কাঁচামরিচটাকে আমি বেটে নিব। মরিচটাকে অবশ্যই 2 থেকে 3 বার বাটার চেষ্টা করবেন, সেক্ষেত্রে মরিচটা একদম মিহি হয়ে যাবে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে নেওয়া চেপা শুটকি। শুটকিটাকেও আমি টেনে এনে 3 বারের মতো বেটে নিব। এতে করে কাঁটাগুলো একদমই পিষে যাবে, না হয় ভর্তাতে কাঁটা থেকে যাবে, সেক্ষেত্রে খাওয়াতে অসুবিধা হবে। তার জন্য শুটকিটাকে 3-4 বার বেটে নেওয়ার চেষ্টা করবেন। শুটকিটা বাটা হয়ে গেলে এখন এতে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাকেও আমি খুব ভালো করে বেটে নিব। আর এখন দিয়ে দিব পেঁয়াজ। ভর্তাতে সবসময় ছোট পেঁয়াজ ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ভর্তার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। আমি এখানে সবগুলো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি দুভাগ করে কেটে নিয়েছি। আর এখন জাস্ট একটু ছেঁচে নিব। পেঁয়াজটাকে আমি একদম মিহি করব না, একটু আস্ত রেখে তারপরই ভর্তাটাকে বানাবো। আর আমি এখন ভর্তাতে একদমই লবণ ব্যবহার করব না, কেননা আমি শুটকিটা টেলে নেওয়ার সময় যথেষ্ট পরিমাণে লবণ দিয়েছিলাম। এতে করেই ভর্তাটাতে আমার পরিপূর্ণ লবণ হয়ে গিয়েছে। আপনাদের যদি ভর্তাতে কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আলাদা করে আবার এখানে একটু লবণ অ্যাড করে দিতে পারেন। তো এখন সবগুলোকে একসাথে করে আমি একটু ভালো করে সবগুলো হাতের সাহায্যে মিশিয়ে নিব, যেন শুটকি, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ খুব ভালো করে একসঙ্গে মিশে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও শিলের সাহায্যে এটাকে একটু আলতো করে বেটে নেব। এটাকে খুব প্রেশার দিয়ে বাটা যাবে না, একটু আলতো করে বেটে নিতে হবে। এই তো রেডি হয়ে গেল আমার চেপা শুটকির ভর্তা। এটা খেতে খুবই মজা হয়েছিল। অবশ্যই আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। খুব ইজিভাবে আপনারা আর অল্প সময়ের মধ্যে এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আর লাল মরিচ বাটার ঝামেলা থেকে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানানোটা খুবই সহজ। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।